ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليهم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় রমাদানের জুমাবারে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে গ্রহণ করো আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহাব্বতে মন থেকে পড়ব লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্রতম জিলহজ মাসের আজকে 10 তারিখ। পবিত্রতম জিলহজ মাসের আজকে কত তারিখ? 10 তারিখ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেদের কর্মব্যস্ততাকে বিসর্জন দিয়ে ফজরের নামাজ পড়ে আমরা যার যার নিকট আত্মীয়দের কবরস্থান জিয়ারত করেছি এবং আমরা আমাদের ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা গত 3 থেকে 4 দিন টানা আকাশ মেঘলা করে আমাদেরকে রহমতের বৃষ্টিতে আবদ্ধ করেছিলেন। আজকে কি সুন্দর আবহাওয়া, বলি আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়া কত সুন্দর না ভাই? কত সুন্দর আজকের আবহাওয়া দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তো আমরা সবাই নিশ্চয়ই দোয়া করেছিলাম। আমরা আরাফাতের দিনের রোজা, এর আগের দিনের রোজা অনেকে রেখেছিলাম। হয়তোবা আমাদের এই রোজা আল্লাহর দরবারে পছন্দ হয়েছিল। আমরা অনেকে নফল নামাজ পড়েছিলাম, অনেকে কোরআন তেলাওয়াত করেছিলাম। বিভিন্ন প্রকারের আমরা এই জিলহজের 10 তারিখের মধ্যে 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অনেক প্রকারের ছোট বড় আমরা আমল করেছিলাম। মনে হয় আমার আল্লাহর পছন্দ হয়েছে। সেই জন্য আজকের এই দিনটা, পবিত্র ঈদুল আজহার দিন, কত সুন্দর একটি আবহাওয়া দিয়েছে। সবাই মন থেকে প্রাণ থেকে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন রব্বানা লাকাল হামদ। সবাই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিশ শুকরান লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল ইহসান। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু তাকবীরে তাশরিক করি, কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু জোরে সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই তাকবীরে তাশরিক এমন একটি গুরুত্বপূর্ণ তাসবিহ,
এমন একটি গুরুত্বপূর্ণ তাসবিহ শামাইলে তিরমিজি, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের মধ্যে আমি পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। তাকবীরে তাশরিক যে বান্দা মন থেকে প্রাণ থেকে আত্মার সাথে মিলিয়ে আল্লাহর তাকওয়া করে যে ব্যক্তি তাকবীরে তাশরিক করবে, ওই ব্যক্তির 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ যদি সে নফল রোজার সাথে, আরাফাতের একটা রোজা আগে, একটা রোজা আরাফাতের দিন, এই রোজার সাথে তাকবীরে তাশরিক যে পড়বে তার 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই একটা হাদিস, দ্বিতীয় নম্বর হাদিস হলো শামাইলে তিরমিজির 3 নম্বর খণ্ডের 4 নম্বর হাদিসের মধ্যে আমি পেয়েছি। সেটা হলো জিলহজের 1 তারিখ থেকে 9 জিলহজ অথবা 10 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া, উঠতে বসতে হাঁটতে ঘুমাইতে কাজকর্ম করতে সর্ব অবস্থায়, শুধু নাফাক ছাড়া সর্ব অবস্থায় 1 জিলহজ থেকে 9 জিলহজ অথবা 10 জিলহজ পর্যন্ত তাকবীর তাশরিক পড়া, এটা হচ্ছে আমার রাসূলের সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আর ওয়াজিব কি? 9 জিলহজের ফজরের নামাজের পর হইতে 13 জিলহজের আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক করা, সেটা কি? ওয়াজিব। এটা হলো আমার আল্লাহর ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজিবটা কার পক্ষ থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে। আর সুন্নাহ কার পক্ষ থেকে? আমার প্রিয় হাবিব আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, সুন্নাতের মধ্যে এবং ওয়াজিবের মধ্যে আমরা তালাশ করলে পাই দুইটাই সুন্দর। যে ব্যক্তি 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত টানা দিয়েছে প্রতিটি কাজে কর্মে তাকবীর তাশরিক, সে আল্লাহ রাসূলের সুন্নাহ পালন করলো। আর যে ব্যক্তি 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত দিল, সে আমার আল্লাহর ওয়াজিব পালন করলো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আজকের ঈদের দিনে কিছু সুন্নাহ রয়েছে, আমরা অনেকে জানি, তারপর আমি স্মরণ করে দিচ্ছি। আমরা যে 1 জিলহজ থেকে গতকাল পর্যন্ত আমরা যে নাফাক লোম, চুল, তারপরে আসেন লোম, মুছ, নখ, হাতের নখ, পায়ের নখ আমরা যে কাটতে পারি নাই, আজকে ঈদের দিনে ফজরের নামাজের পরে ঈদগাহে আসার আগে এই নাফাক লোম, নখ, হাতের নখ, পায়ের নখ এবং মুছ সহ এগুলা কাটা সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। শুধু সুন্নাহ নয়, সওয়াব। কেন? আজকে এতদিন আমরা ধৈর্য ধারণ করেছিলাম, কাটি নাই, আর আজকে কেটেছি আল্লাহর খুশির জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাকবীরের পরে কাটা সুন্নাহ। তাকবীর পরে কাটা কি? সুন্নাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, এরপর ঈদের নামাজের পরে আরেকটা সুন্নাহ আছে, আমরা অনেকে মনে হয় জানি না, আমি স্মরণ করে দিচ্ছি। সেটা হলো না খেয়ে পশুর মাংস দিয়ে, গোশত দিয়ে সর্বপ্রথম বক্ষণ করা, এটাও কিন্তু সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে কিন্তু রোজা রাখা হারাম, জানেন আপনারা? আজকের দিনে রোজা রাখা হারাম না, কিন্তু এই সুন্নাহ যে পালন করবে, কোন সুন্নাহ? যে ব্যক্তি পশুর মাংস এবং গোশত ব্যতীত কিছুই খাবে না, পশুর মাংসের প্রথম অংশ বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে ভক্ষণ করবে, ওই ব্যক্তির আমল নামে পুরাপুরি একটা রোজার সওয়াব দান করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সেই কিন্তু পুরা রোজা রাখে নাই, আবার রোজা রাখাও কিন্তু হারাম ছিল। সেই আল্লাহর নামে যে কোরবান করবে, ওই পশুটাকে যে মহাব্বত করে সে কোনো কিছুই খাইলো না, শুধু পশুর মাংসে বিসমিল্লাহ আল্লাহু আকবার করলো আল্লাহর নামে, এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে তাকে একটা রোজার সওয়াব দান করে দেবে। বলেন না আল্লাহু আকবার। তাকবীরে তাশরিক করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকল মুসল্লিয়ানে কেরামদেরকে আমি অনুরোধ জানাবো, যারা আমার সম্মানিতা মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে দোয়ায় শরীক হবেন, অবশ্যই দোয়া শরীক হবেন। আর বাসা থেকে আপনার যদি ভালো কোনো পরিবেশ থাকে, মাইকে আমাদের খুতবা এবং জামাত শোনা যাবে। আপনি চাইলে মাইকে বাসার মধ্যে থেকে জামাতে শরীক হতে পারবেন, মুনাজাতে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের জাস্ট টাইম 7:30 ইনশাআল্লাহ জামাত দাঁড়িয়ে যাবে। বলে ইনশাআল্লাহ আমাদের টাইম ইনশাআল্লাহ ভঙ্গ করা হবে না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমি কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলবো, কুরবানির সুন্নাহ এবং মাসআলা নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার মতো তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে আমি একটু দোয়া চাই, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা
সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অর্থ বোঝার আগে আগে বলি সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহা, আল্লাহর নিকট ওই সমস্ত বিষয় পৌঁছাবে না। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর নিকট ওই সমস্ত বিষয় পৌঁছাবে না। এরপরে এই বিষয়গুলো কি শুনেন। একটা বিষয় হলো লুহুমুহা, মাংস আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। লুহুমুহা, আমি আল্লাহ মাংস দিয়ে কি করব? আমি আল্লাহর মাংসের কোনো প্রয়োজন নাই। মাংস গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। তারপরে বললেন ওয়ালা দিমাউহা, আমি আল্লাহর দরবারে কোন পশুর রক্ত পর্যন্ত পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, কোন পশুর রক্তপিণ্ড, রক্তের ফোঁটা আমি আল্লাহর দরবারে পৌঁছাবে না। কি পৌঁছাবে তাহলে? আল্লাহ বললেন ওয়ালাকিয়ানালুহু তাকওয়া, শুধুমাত্র বান্দারা আমার, তুমি যে ভালোবেসে একটা পশুকে লালিত পালিত করে অথবা তোমার হালাল ইনকামের একটা অংশ থেকে আমি আল্লাহর নামে যে কুরবান দেওয়ার জন্য পশুটা এনেছ, পালন করেছ, ক্রয় করেছ, ওই পশুটার মধ্যে যে একটা তাকওয়া রয়েছে, ওই পশুটা জবাই দিতে গিয়ে তোমার মনের যে পশুটা তুমি জবাই দিয়েছ, মনের পশু জবাই দিতে গিয়ে তোমার মনের মধ্যে যে হিংসার একটা পশু ছিল ওইটা জবাই দিয়েছ, তোমার মনের মধ্যে অহংকারের একটা পশু ছিল সেটা জবাই দিয়েছ, তোমার মনের মধ্যে গরিমার একটা পশু ছিল সেটা জবাই দিয়েছ, তোমার মনের মধ্যে পরনিন্দা গীবতের একটা পশু ছিল সেটা জবাই দিয়েছ, তোমার মনের মধ্যে হারামের একটা পশু ছিল সেটা জবাই দিয়েছ, তোমার মনের মধ্যে এমন এক নিকৃষ্ট কাজের পশু ছিল সেটা জবাই দিয়েছ। ওই পশুর লোমকূপের মধ্যে যেই পরিমাণ লোমকূপ থাকবে ওই পরিমাণের সমপরিমাণ তাকওয়া যদি থাকে তোমার ভিতরে বান্দা, তাহলে ওই পরিমাণের লোমকূপের সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় লিখিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা আমার আল্লাহ বললেন, কত বড় একটা সুন্দর কথা আমার আল্লাহ বললেন। সম্মানিত মুসলিয়ানে কারাম, যুবক ভাইয়েরা আমার, মায়েরা বোনেরা আমার, লুহুমুহা, আমার আল্লাহর গোশতের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহর দরবারে গোশত পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, আমার আল্লাহর দরবারে রক্তের পিণ্ড পৌঁছাবে না, চামড়া পৌঁছাবে না, হাড্ডি পৌঁছাবে না। গরুর শরীর থেকে কোনো কিছুই, ছাগলের শরীর থেকে কোনো কিছুই পৌঁছাবে না। শুধুমাত্র পৌঁছাবে এই পশু ক্রয় করতে গিয়ে আল্লাহর নাম নিয়ে ক্রয় করেছে কিনা, এই পশু পালন করতে গিয়ে আল্লাহর নামে কুরবানের নিয়ত করে পালন করেছিলাম কিনা, এই পশু জবাই দিতে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে জবাই দিলাম, তুমি সবচাইতে বড়। আল্লাহর নাম নিয়ে যারা তাকওয়ার সহিত কিনেছিল, পালন করেছিল, জবাই দিয়েছিল, আমার আল্লাহর আরশ আজিমে ওইটাই পৌঁছাবে। আমার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি গণনা করতে পারবেন? আমার মুসল্লিয়ানি কারাম, যুবক ভাইরা, আপনি যে কোরবানের পশু পালন করেছেন, ক্রয় করেছেন, আপনি যদি সারাটা বছর চেষ্টা করেন আপনার পশুর মধ্যে কি পরিমাণের লোম আছে আপনি কি গণনা করতে পারবেন? আকাশের তারা যেমন গণনা করলে কোনো কুল কিনারা পাওয়া যাবে না, আমার আল্লাহর নামে যে আমরা পশু জবাই দিব ওই পশুর লোম গণনা করে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ এরপরের শব্দের মধ্যে বললেন আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ওগো নবী, তাদেরকে বলে দাও যারা মুহসিনিন বান্দা, যারা বিশ্বাসী বান্দা, যারা সালিহাত বান্দা, যারা আমি আল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তাদেরকে বলে দাও তাদের জন্য আমি এমন এমন সুন্দর সুন্দর নিয়ামত রেখেছি। এটা একটা সুন্দর নিয়ামত নয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি ছিল কথা? লাইয়ানাল্লাহা লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। সুবহানাল্লাহ। তারপরে বললেন মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এখানে একটা শব্দ আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একটু খেয়াল করেন। এখানে বলছেন সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা। এই যে তাকবীরে তাশরিক যে আমরা পড়ি, কেউ সুন্নত হিসাবে পড়ে, কেউ ওয়াজিব হিসাবে পড়ে, এটা কোথা থেকে আসলো? এই আয়াত থেকে আসলো। লিতুকাব্বিরুল্লাহা, হে নবী, হে রাসূল, হে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দেন লিতুকাব্বিরুল্লাহা, আমি আল্লাহর নামে তারা যেন তাকবীর দেয়। সুবহানাল্লাহ। লিতুকাব্বিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর নামে তারা যেন তাকবীর পাঠ করে। তার মানে বোঝা গেল আমরা যখন আমাদের গৃহ থেকে আসলাম তাকবীর, মসজিদে প্রবেশ করলাম তাকবীর, খুতবার শুরুতে তাকবীর, বয়ানের শুরুতে তাকবীর, বয়ানের শেষেও তাকবীর, নামাজের পরেও তাকবীর, আমরা যা করব 13 জিলহজ পর্যন্ত প্রতিটি কাজে তাকবীর, আল্লাহর নামে তাকবীর। শুকরিয়া, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতের নিকট আমল করার মতো পরিপূর্ণ তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে আসেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আমি আপনাকে এত নিয়ামত দান করলাম, এত মুজিজা দান করলাম, এত সম্মান দান করলাম, ওগো নবী আপনি আমার নিকট নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তার মানে বোঝা গেল কুরবানটা নামাজের বাহিরে নয়। কুরবান কি নামাজের বাহিরে? আসেন মুসলমানি কারাম, একটু দেখেন, আমরা কুরবানের পশু জবাই দিতে যাইয়া, কুরবানের পশুর মাংসগুলাকে বিষ্টন করতে যাইয়া, বন্টন করতে যাইয়া অনেক সময় জোহরের নামাজ হারাই ফেলি, ঠিক কিনা? একটু কথা বলেন না, ঠিক কিনা? অনেক সময় জোহরের নামাজ হারাই ফেলি। এখন এখানে আপনি সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে কি বলল? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফাসাল্লি অর্থ কি? ফাসাল্লি অর্থ হলো হে রাসূল আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং আমার নামে পশু কুরবানি করুন। তার মানে বোঝা গেল আপনি নামাজও পড়তে হবে এবং আল্লাহর নামে পশু কুরবানি করে আমার আল্লাহকে পরিপূর্ণ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আপনি কুরবানি করলেন, পশু জবাই দিতে যাই আপনি নামাজ চাই হারাই ফেললেন, আপনার কুরবানি কি কবুল হলো? একটু বলেন, কবুল হলো? হলো না তো। কারণ সকল আমলের চাইতে উত্তম আমলই হলো নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আমি রিকোয়েস্ট করবো আমার যুবক ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার পেয়ারা মুসল্লিদেরকে আমি রিকোয়েস্ট করব, 2 হাত জোর করে অনুরোধ করব, আপনি গোস্ত বন্টন করেন, কোনো অসুবিধা নাই। গরুকে আপনি সুন্দরভাবে খালাইয়া গরুর মাংস আলাদা করেন, গোস্ত বন্টন করেন, এদিক সেদিক যান, অসুবিধা নাই। কিন্তু যেই জায়গায় আপনার কানে আল্লাহু আকবার ধ্বনিটা আসবে, আপনি সেই জায়গায় জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, ওই ওয়াক্তের নামাজটা আপনি আদায় করে ফেলবেন। তাহলে দেখবেন আপনার কুরবানের সাথে আপনার নামাজ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমার দরবারে, আমার আল্লাহর দরবারে একসাথেই কবুল হয়ে যাবে। আপনার কোরবানে যদি কোনো ভুলও থাকে, আমার আল্লাহ ওই নামাজের উসিলায় কোরবানের ভুলটা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, তারপরে আমার আল্লাহ কতই না সুন্দর করে বললেন, এই কথাটা বলতে লাগলেন আমার রাসূলকে এবং ইব্রাহিম খলিলুল্লাহকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কুল হে রাসূল বলুন, ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ, আল্লাহু আকবার বলেন না, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ইবাদত যত প্রকারের ভালো কাজ রয়েছে, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমার হায়াত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে যে হায়াত দান করেছেন, ওই হায়াতের মধ্যে যেন আমি কোনো গুনাহের কাজ না রাখি, এই শব্দের উসিলায় যেন আমার সমস্ত গুনাহের কাজকে বিসর্জন দিয়ে সওয়াবের কাজ যেন আমার আমলের মধ্যে লিপিবদ্ধ করাইতে পারি, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া করতে হবে। তাহলে কি হলো? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওগো রাসূল বলে দিন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, নামাজ কার জন্য বলেন? আল্লাহর জন্য না? এই জন্য আমার আল্লাহ বলতেছে নিশ্চয় আমার নামাজ,
তারপরে ওয়ানুসুকি, যত প্রকারের শারীরিক মানসিক দৈহিক ইবাদত রয়েছে কুরবানি সহ সকল প্রকারের ইবাদত আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমাদের মৌত আল্লাহর জন্য। তারপরে বলছেন ওয়া মাহইয়ায়া, আমাদের হায়াত আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমাদের এই জীবন আল্লাহর জন্য। আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করতে হবে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আকাশের মালিক, এই জমিনের মালিক রব্বিল আলামিনের জন্য নামাজ, রব্বুল আলামিনের জন্য আমার কুরবান, রব্বুল আলামিনের জন্য আমার হায়াত, রব্বুল আলামিনের জন্য আমার মৌত। এই জীবনে যত প্রকারের আমার অংশ বিশেষ রয়েছে, আমল রয়েছে, সব কিছুই আমার আল্লাহর খুশির জন্য হতে হবে। তাহলে আমার আল্লাহ বলেছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ, একটু প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। লা শারীকা লাহু, বান্দা তুমি যে এতক্ষণ স্বীকারোক্তি দিয়েছ, ওয়াদা করেছ, আমি তো ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, যত প্রকারের মুরসালুন বান্দা রয়েছে, সত্যবাদী বান্দা রয়েছে, ওয়াদার মান রাখে, যত প্রকারের ওয়াদা পালন করনে ওয়ালা বান্দা রয়েছে, তাদের চাইতে আমি আল্লাহর ওয়াদা সব চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলছেন তোমরা যদি মুরসালুন হয়ে থাকো, ওয়াদা পালনকারী হয়ে থাকো, এতক্ষণ পর্যন্ত কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা যা তুমি ওয়াদা করেছো সব আমার বলেছো বান্দারা, ওই সমস্ত যদি আমার হয় তাহলে লা শারীকা লাক, তুমি কোনো শরীক করতে পারবা না। ওয়া বিযালিকা উমিরতু, তুমি তোমার উমরের মধ্যে, তোমার এই বয়সের মধ্যে শরীকের ছিটি ফোঁটাও তোমার রক্তের মধ্যে লাগাইতে পারবা না, শিরিকের অংশীদারিত্ব তোমার রক্তের মধ্যে লাগাইতে পারবা না। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তারপরে বান্দা তুমি দাবি করো তুমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমার প্রিয় ভাইয়েরা, চিন্তা করেন আমরা কি খাঁটি মুসলমান এখনো হতে পেরেছি কিনা, আমাদের মধ্যে কোনো শরীক আছে কিনা, কোনো ধরনের শিরক আছে কিনা, কোনো ধরনের কুফরি আছে কিনা, একটু চিন্তা করেন। শিরিক কুফরিগুলা কি? আমি তো মানুষ, আমারও তো ভুল হতে পারে, পারে না? যদিও আল্লাহর দয়া, আপনাদের দয়ায় আমি ইমাম হয়েছি, কিন্তু আমি মানুষ, আমার কি শিরিক হতে পারে না? আমার কি বেদাত হতে পারে না? পারে। শিরিক বেদাতগুলো আসলে কি? শিরিক হলো আল্লাহর নামে আপনি কোরবান দিবেন, ওই কোরবানের পশুটাকে পুরা এলাকার মধ্যে একটা মালা পড়াইয়া পুরা এলাকার মধ্যে আপনি ঘুরাইলেন, যার বাড়ির সামনে দিয়ে গেলেন, ওই বাড়ির সামনে দিয়ে একটা বকরি দেখলেন, ছাগল দেখলেন, ওই বাড়ির লোকদেরকে ডেকে আনি বললেন তুমি ছাগল কিনেছো নাকি? বলছেন হ্যাঁ। বলছে দেখো আমার গরু কত বড়। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে শিরিক অহংকার কাকে বলে খেয়াল করেন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমাদের বয়সে আমরা যে গুণাগুলি স্বয়ং করতেছি অলরেডি, এই তোমার এটা ছাগল দিয়ে কোরবান করো, তুমি দেখো আমার গরু কত বড়। বলেন নাউযুবিল্লাহ। তুমি কি দাম জানো আমার গরুর? আমার গরুর দাম 3 লক্ষ টাকা। আছে না এরকম বলে কিনা? আপনাদের সমাজে হয়তো বলে না, কিন্তু বিভিন্ন সমাজে এরকম করে। একটা পশু কিনে একটু দাম যদি চওড়া হয়, একটু যদি সুন্দর হয়, পুরা এলাকা এটারে ঘুরায়, মালা পরাইয়া পরাই। আসে না মুরব্বিরা? এরকম আছে। এটা এক ধরনের শিরিক। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, বলেন নাউযুবিল্লাহ। তারপরে গরিব দুঃখীর মাঝে, প্রতিবেশী আত্মীয়র মাঝে যখন বন্টন করতে যায়, মাংসটা তার হাতে দিয়ে বলে আপনি তো কোরবান করতে পারেন নাই, বুঝছেন নি? আপনি তো কোরবান করতে পারেন নাই, ধরেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। ওই ব্যক্তি যে কোরবান করতে পারে না সেটা আপনিও জানেন, উনিও জানে। কথা বুঝেন? ওই ব্যক্তি যে কোরবান করে না সেটা আমিও জানি, আপনিও জানেন। তাহলে আপনি আবার এটা উল্লেখ কেন করলেন? আপনি তো কোরবান করতে পারেন না, আমার থেকে হাদিয়া গিফট। তাকে একটা সরাসরি অপমান করা হলো না, তাকে ছোট করা হলো না। এটা এক ধরনের শিরিকে আসগার, মানে ছোট শিরিক, ছোট ধরনের কুফরি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মাংস বন্টন করতে যাইয়া এই ধরনের অহংকার আমাদের ভিতরে আসে, বলেন নাউযুবিল্লাহ। তারপরে আসেন কুরবানের পশু যখন আমরা কিনতে যাই, কারো কারো তৌফিক কম,
ওই ব্যক্তিরা তৌফিক কম হিসাবে ছোট মানের পশু কিনে, ঠিক কিনা? আর যাদের তৌফিক বেশি সেই বড় মানের পশু কিনে। ওই বাজারের মধ্যে রাস্তায় আসা যাওয়ায় এবং সব জায়গায় যখন দেখা হয় বলে, ভাই তোমার গরু কত? আমার গরু মাত্র 65,000। কি বলো? মাত্র 65,000 ছোট গরু? আরে আমার গরুর দাম জানো তুমি? আমার গরু তো 3 লাখ, আমার গরু তো 2.5 লাখ টাকা, জানো? দেখি আসি আমার গরুটা। বলেন নাউযুবিল্লাহ। মানে আছে কিনা? একটু কথা বলে না যুবক ভাই, এই ধরনের আছে কিনা মন্তব্য? আচ্ছা, আপনি আপনার বিবেকের দৃষ্টিতে বলেন তো, আপনি যে একটু আগে বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একটু আগে যে আপনি বললেন আল্লাহর কাছে যে ওয়াদা বললেন, আল্লাহ নামাজ তোমার জন্য, কুরবানি তোমার জন্য, আমার সকল আমল তোমার জন্য, জিন্দেগি তোমার জন্য, মৌত তোমার জন্য, তাহলে আল্লাহর জন্য কেমনে হইল? আপনি তো একটু আগে নিজের জন্যই দেখাইলেন। বলেন নাউযু বিল্লাহ, লা শারীকা লা, কোন ধরনের শরীকের সাথে নিজেকে স্পর্শ করানো যাবে না। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যদি তুমি নিজেকে নিজে মুসলমান হিসাবে দাবি করতে চাও বান্দা, শরীকের সাথে তুমি কখনো, শিরকের সাথে, কুফরের সাথে তোমার রক্ত মাংস একসাথে হওয়া যাবে না। আপনাদের ঘরে যাদের তেল আছে দেখিয়েন, তেলের মধ্যে একটু পানি ঢালে দিন। পানি আর তেল কি একসাথে হয়? মুরব্বী বাবারা কথা বলেন না, পানি আর তেল কি একসাথে হয় কখনো? কখনো হয় না। দেখিয়েন, এক গ্লাস পানির মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে দেখবেন যে এটা ফোঁটা ফোঁটা হয়, উপরের দিকে দেখা যাবে, একসাথে কখনোই হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শিরিক আর মুমিন, কুফর আর মুসলিম কখনো একসাথে হতে পারে না। একটু তাকবীরে তাশরিক করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আচ্ছা, এখন এতক্ষণ আমরা অনেক কোরআনের আয়াত, হাদিসের আয়াত শুনেছি, এখন আমরা একটু মাসালায় চলে যাই। আজকে ঈদের দিনে, ঈদুল আজহার দিনে অনেকগুলো ফজিলত আছে, অনেকগুলো সুন্নাহ আছে, অনেকগুলো নিয়ম কানুন আছে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে, প্রিয় মুসল্লিয়ানি কারাম, যুবক ভাই একটু খেয়াল করেন, 1 নম্বরে প্রত্যেক উম্মতের জন্য কোরবানি বিধান, এটা ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। আপনারা কেউ মনে করিয়েন না যে আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ ওয়াজিব করেছে, না। হযরত আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার নিকট কুরবানি করা কি ছিল? ওয়াজিব ছিল। আমরা কিতাব খুললে দেখতে পাই হাবিল এবং কাবিলের নাম আপনারা কি শুনেছেন না? আমাদের আদি পিতার যমজ সন্তান ছিল। হাবিল ছিল পরের সন্তান, কাবিল ছিল আগের সন্তান। একটু খেয়াল করেন, কাবিলের সাথে তার একটা যমজ বোন হয়েছিল, আর হাবিলের সাথেও তার একটা যমজ বোন হয়েছিল। তাফসীরুল বাইহাকির মধ্যে ঘটনাটা এসেছে এবং সূরাতুত তাওবার মধ্যে এসেছে ঘটনাটা, একটু খেয়াল করেন। এখন আল্লাহর নির্দেশ হলো আপন যমজ বোনকে বিয়ে করা হারাম। বলেন সুবহানাল্লাহ। নিজের আপন যমজ বোনকে বিয়ে করা কি হারাম। এখন আল্লাহর নির্দেশ অনুযায়ী তাহলে হাবিলের সাথে যে বোন হয়েছে ওই বোন বিয়ে দিতে হবে কার কাছে? কাবিলের কাছে। আর কাবিলের সাথে যে বোন হয়েছে যমজ, ওটা বিয়ে দিতে হবে কার কাছে? হাবিলের কাছে। এখন যখন আল্লাহর এই আয়াত নাজিল হলো, কাবিল বলে হাবিলকে, ও তোমার সাথে যে বোন হয়েছে সেটা তুমি বিয়ে করো। বলেন নাউযুবিল্লাহ। অথচ ইসলামে তো হারাম নিজের বোনকে বিয়ে করা। হাবিল বলে না, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের রেওয়ায়াত আমরা করতে পারবো না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। কাবিল বলল না, তোমার সাথে যে বোন হয়েছে, তোমার সাথে যে বোন হয়েছে এটা কালো। বলেন নাউযুবিল্লাহ। তোমার সাথে যমজ যে বোন হয়েছে এটা কি কালো, এটাকে আমি বিয়ে করতে পারবো না। আর কাবিলের সাথে যে বোন হয়েছে এটা কি সুন্দরী। তো এখন আল্লাহর সিস্টেম হলো কাবিলের বোনকে হাবিলের কাছে বিয়ে দিবে, আর হাবিলের বোনকে কাবিলের কাছে বিয়ে দিবে। এখন কাবিলের বোনটা কালো হওয়াতে, কাবিলের বোনটা সুন্দরী হওয়াতে সে নিজের বোনকে নিজে বিয়ে করতে চাচ্ছে, আর হাবিলের বোন কালো হওয়াতে সে বিয়ে করতে চাচ্ছে না। এখন এটা নিয়ে বাগবিতণ্ডা, ঝগড়াঝাটি, অনেক কিছু হয়েছে, অনেক কিছু।
এক পর্যায়ে কাবিল বলল, হে হাবিল, তোমাকে আমি জবাই করবো, হত্যা করবো। বলেন নাউযুবিল্লাহ। মানে কোরবানিটা শুরু হলো কোথা থেকে দেখেন, সুবহানাল্লাহ। তখন হযরত আদম সফিউল্লাহ ধ্যানে পড়লেন, মোরাকাবা বসলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, বললেন আদম, তোমার সন্তানদেরকে বলো আমার নামে পশু কোরবানি দিতে। তার কাছে উত্তম যে রিজিক রয়েছে, ওই উত্তম রিজিক কি করতে? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নামে উত্তম রিজিকটা কোরবান দিতে বলো। সুবহানাল্লাহ বলেন না। তখন কাবিল ছিল কৃষক। কাবিল কি ছিল? কৃষক। সে তার কৃষি জমি থেকে যতগুলা ভালো ধান, ভুট্টা, গম যা যা ছিল আর কি, সবজি সব কিছু আনলো। ভালো ভালো জিনিসগুলোকে সে কি করলো? নিজের ঘরে নিয়ে গেল। আর যেগুলা মশকরা, ওই পোকে খাই ফেলছে, খারাপ খারাপ নোংরা, ওই সবজিগুলা ওই জিনিসগুলা আল্লাহর কোরবানের জন্য রাখলো। বলেন নাউযুবিল্লাহ। দেখেন শিক্ষা কি জিনিস। আর হাবিল কি করলো? সে হলো একজন রাখাল ছিল। হাবিল কি ছিল? রাখাল। রাখাল রাখাল মানে কি? গরু, ছাগল, ভেড়া, বকরি পালতো। তখন সে কি করলো? তার রাখালের পাল থেকে, তার যেই ভেড়া, গরু বা মহিষ, দুম্বা যা আছে আর কি, সেগুলোর পাল থেকে উত্তম, সুন্দর, সবচাইতে বড় যেটা, উত্তম যেটা, সুন্দর যেটা, সেটা এনে আমার আল্লাহর নামে কোরবান করলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন মনের পার্থক্য কি জিনিস ভাই। এখন কাবিল কি করলো? দুনিয়ার যত খারাপ খারাপ জিনিস আল্লাহর নামে দিল। আর হাবিল কি করলো? যত ভালো পশু, উত্তম পশু, সেটা আল্লাহর নামে দিল। এবারে তখনকার সিস্টেম ছিল আসমান থেকে এক ধরনের একটা আগুন আসতো। সুবহানাল্লাহ পড়েন না। মানে কোরবানি কবুল হচ্ছে নাকি হয় না এটা বোঝার জন্য একটা জিনিস, আগুন আসতো। ওই আগুনটা এসে কি করলো? হাবিলের যেই দুম্বা ছিল, দুম্বাটাকে আসমানের মধ্যে উঠাই ফেললো। আর কাবিলের যে পচা নোংরা সবজি ছিল সেটার দিকে তাকায়ও নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কি করলো? কাবিল আরো খেপে গেল। কাবিল তো আগে খেপা ছিল, এখন আরো খেপে গেল। এক পর্যায়ে ঝগড়ার মাঝে কাবিল কি করলো? হাবিলকে হত্যা করে ফেললো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল তখন হযরত আদম সফিউল্লাহ বলল, বাবা হাবিল, যখন এক ঝগড়ার এক পর্যায়ে বলল, বাবা হাবিল, তোমার তাকওয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেই জন্য তোমার কোরবান কবুল হয়েছে। আর কাবিল বলল, আমি তাকওয়া বুঝি না, আমি বুঝি আমি ওই বোনটাকে বিয়ে করবো। নাউযুবিল্লাহ বলেন, আমার নিজের বোনটাকে বিয়ে করব, না হলে আমি তাকে হত্যা করব। তাহলে একত বোনকে বিয়ে করতে পারে নাই ইসলামিক শরিয়ার কারণে, দ্বিতীয়ত কোরবানও কবুল হয় না। বুঝেন, দুইটা কারণে তার মাথা খুবই খারাপ, গরম, তার মাথার মধ্যে রক্ত উঠে গেছে, শিরকির পর্যায়ে সে চলে যাচ্ছে, অহংকারের পর্যায়ে চলে যাচ্ছে। তখন তাকে যখন বলা হলো ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, তোমার তাকওয়া কম, আল্লাহর প্রতি ভালোবাসা কম, সেজন্য তোমার কোরবান কবুল হয় নাই। হে কাবিল, আল্লাহকে ভয় করো। সে বললেন, আমি তাকওয়া মানে কিছু বুঝি না। বলেন নাউযুবিল্লাহ। আর হাবিল আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, সেই জন্য হাবিলের কোরবানি কবুল হয়েছে। এবারে আসেন, হযরত ইসমাইল জবিহুল্লাহকে কোরবান যখন দিতে গিয়েছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ, ওনার পরিবর্তে যে আসমান থেকে একটা দুম্বা আসছিল, আপনারা কি জানেন ঘটনাটা? ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে, ইসমাইল জবিহুল্লাহকে জবাই না দিয়ে ফেরেশতারা যে সরাই ফেললো, ওনার ছুরির নিচে যে একটা দুম্বা ছিল, দুম্বাটা কি কোন দুম্বা জানেন? ওই দুম্বাটা হলো হাবিলের যে কোরবান কবুল হলো, ফেরেশতারা যে আগুনের মাধ্যমে যে দুম্বাটা আসমানে উঠাই ফেললো, ওই দুম্বাটা ওই দিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে ফেরেশতারা সরিয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাকীম, আমি আল্লাহর চাইতে জ্ঞানী, আমি আল্লাহর চাইতে হিকমত ওয়ালার কেউ কি আছে? বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা ভাইয়েরা আমার। আচ্ছা যাই হোক, একটা ঘটনা বলে ফেললাম, এটা হচ্ছে শুরু আর এটা হলো শেষ। এরপরে আসেন, ঈদের দিনে আমাদের সুন্নাহ কি কি? এই যে আমাদের অনেকের শরীরের মধ্যে নাপাক লোম রয়েছে, আমরা এতদিন কাটতে পারি নাই, এটা আমরা আজকে ইনশাল্লাহ কাটবো। এটা এক নাম্বার সুন্নাহ। দ্বিতীয় নাম্বার সুন্নাহ হলো আমরা আজকে কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত পশুটা কোরবানি না হবে, মাংসটা আমাদের রান্না না হবে, তত কিছু খাবো না। পশুর মাংস দিয়ে আমরা বিসমিল্লাহ করবো, বলেন ইনশাল্লাহ। এই দুইটা সুন্নাহ। এবং তৃতীয় নাম্বার সুন্নাহ হলো আমাদের প্রতিবেশী এবং আত্মীয়র মাঝে গিয়ে তারা যাতে কষ্ট না পায়, আনন্দ চিত্তে আমরা মাংসগুলি বন্টন করব, তারা যাতে কষ্ট না পায়, ওরকম করে। এরপরে আসেন, এই যে আমরা যে পশু কোরবান করব, পশু কোরবান করার সময় অনেকগুলো সুন্নাহ রয়েছে। এক নম্বরে পশুটাকে আমাদের জবাইয়ের আগে এটাকে গোসল করানো সুন্নাহ। দ্বিতীয় নম্বরে এটাকে পানি খাওয়ানো সুন্নাহ। তারপরে এটাকে আদর করা,
আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে যেরকম আদর করে আদর করা, এটাও সুন্নাহ। এরপরে এটাকে আমরা যখন জবাই দিব, জবাইয়ের সময় একটা ঢালু জায়গা, এরকম একটা স্লিপ ঢালু জায়গার মধ্যে জবাই দিব, যাতে রক্তগুলা পশুটা থেকে সরে একটা ঢালু জায়গায় গর্তের মধ্যে পড়ে, একটা গর্ত করব, এটাও সুন্নাতের একটা অংশ। তারপরে আসেন, পশুটা যখন আমরা জবাই দিব, ওই পশুটা আমাদের পরিপূর্ণ কাজের পরে, মাংস খালানোর পরে, মাংসগুলো বন্টনের পরে, এই যে ময়লা থাকবে, হাড্ডি থাকবে, এগুলা কোনো ধরনের বিধর্মীদের বাড়ির সামনে, একটু খেয়াল করেন, এটা আমাদের সময় অনেক সময় ভুল হয়ে যায়। বিধর্মীদের রাস্তার সামনে, বাড়ির সামনে আমাদের পশুর ময়লা, হাড্ডি, কোনো ধরনের এগুলা যাতে তাদের সামনে না পড়ে, যদি পড়ে তারা কষ্ট পাবে, তখন কিন্তু এটা এক ধরনের শিরিক হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমরা তাদেরকে জোর করে কষ্ট দিচ্ছি, বলেন নাউযুবিল্লাহ। এভাবে অনেকগুলা সুন্নাহ রয়েছে। তারপরে এই পশুকে আমরা যখন জবাই দিব, আমাদের দুইটা সুন্নাহ রয়েছে। জবাই দেওয়ার সময় পশুটাকে আমরা উত্তর দক্ষিণ করে শোয়াবো। কি করে বলেন? উত্তর দক্ষিণ। তাহলে আমাদের উত্তর দক্ষিণ করে যখন শোয়াবো, ওই পশুটার হুজুরের ডান দিক থেকে ডান হাতের ন্যায় হুজুর জবাই দিবে। হুজুর হবে পশ্চিমমুখী। হুজুর হবে কোনমুখী? পশ্চিমমুখী। এবং গরুটার মাথা হালকা পশ্চিমমুখী করতে হবে, এটাও সুন্নাতের একটা অংশ, বলেন না সুবহানাল্লাহ। তারপরে গরু যখন জবাই দিব, এটা যদি কুরবানির পশু হয়, তাহলে আমরা কি করব? আমরা করব ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি এটা কুরবানির পশু হয়, আমরা এই দোয়া পড়ে আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার তাকবীর। আর এটা যদি আকিকার পশু হয়, আকিকা আলাদা, এটা যদি আকিকার অংশ হয়, তাহলে কি বলবো? আল্লাহুম্মা হাযিহি দামউহা বিদামইহি ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বিআজমিহি। তারপরে বলবো ইন্নী ওয়াজ্জাহাতু, ওই দোয়াটা। তারপরে আল্লাহর নামে আমরা কুরবান করে দেব ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াগুলো আমরা আলাদা আলাদা করে করব ইনশাআল্লাহ। এবং দোয়া পড়ার আগে যিনি জবাই দিবেন, হুজুর যিনি জবাই দিবেন, যে ব্যক্তি জবাই দিবেন, তিনি পশুর দিকে তাকিয়ে যারা শরীকদার রয়েছেন তাদের নামগুলা উল্লেখ করবেন। তাদের নামগুলা উল্লেখ করে দোয়া পড়ে আল্লাহর নামেই জবাই দিতে হবে। নাম উল্লেখ করার সময় যাতে এমন না হয় ওই ব্যক্তির গরু, হ্যাঁ ওই ব্যক্তির নামে জবাই দিচ্ছি, এই ধরনের শব্দ যাতে উচ্চারণ না হয়। হবে কি? আল্লাহ অমুক ব্যক্তির পক্ষ থেকে, আল্লাহ অমুক ব্যক্তির পক্ষ থেকে তোমার নামে কোরবান দিলাম, বলেন না সুবহানাল্লাহ। কি হবে বলেন? আল্লাহ অমুক ব্যক্তির পক্ষ থেকে তোমার নামে কোরবান দিলাম। আমার পক্ষ থেকে এক শরীক, আপনার পক্ষ থেকে এক শরীক, অমুক ব্যক্তির পক্ষ থেকে একটা শরীক, অমুক ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহ তোমার নামে কি করলাম? এই পশুটা কোরবান দিলাম। তখন আমার আল্লাহ বেশি খুশি হবেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের এই পশু জবাই দিতে গিয়ে কতগুলা মাসআলা আছে, আমাদের কোনো শিরিক হচ্ছে কিনা, কোনো শব্দ আমাদের শিরিকের পর্যায়ে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু অনেক বোঝার বিষয় আছে ভাইয়েরা আমার। তো ইনশাআল্লাহ আমি আর কথা বলবো না, আমাদের মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কুরবানের পশু জবাই দিতে গিয়ে অনেক সময় দেখা গেছে কি পশুটাকে আমরা কষ্ট দিই। কষ্টটা কি দেখেন, এই খালাসি, আমরা অনেক সময় খালাসি রাখি না, দেখা গেছে নিজেরা না ফেললে খালাসি রাখি, তখন খালাসিদেরকে আমরা টাকার বদলে গোশত দিই। একটু বলেন নাউযুবিল্লাহ। খালাসিরা যেহেতু কষ্ট করে আপনার গরুটার চামড়াটা উঠাবে, আলাদা আলাদা পাট করে 1-1.5 ঘন্টা সময় নিয়ে অনেক কষ্ট করে আপনার পশুটা সে আপনার কাছে বুঝিয়ে দিবে, অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। আপনি তাকে টাকা না দিয়ে আপনি তাকে মাংস কেন দেবেন? এটা তো এক ধরনের শিরকের পর্যায়ে, এটা তো বিক্রি হয়ে গেল না। আপনি তো তাকে টাকা না দিবেন, সে শ্রম দিয়েছে, আপনি তাকে দিবেন কি? মজুরি। আপনি মজুরি না দিয়ে তাকে বললেন ধরো তোমাকে 3 কেজি মাংস দিলাম, আর টাকা চাইও না, আছে না? বলেন নাউযুবিল্লাহ, বলেন ভাই, একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরে এটা তো আপনি বিক্রি করে ফেললেন। আপনার কাছে সে কি পাবে ভাই? শ্রম পাবে, আর্থিক পাবে, মজুরি পাবে। আপনি তাকে মজুরি না দিয়ে, টাকা না দিয়ে আপনি কি বললেন, ধরো 3 কেজি মাংস দিলাম, আমার কাছে টাকা চাইও না। তাহলে কি বলল? তার কাছে তো মাংসটা বিক্রি করে দেওয়া হলো না টাকার বদলে। নাউযুবিল্লাহ বলেন না ভাই। এই ধরনের কাজ কি করা যাবে? যাবে না। আপনার পশুটা আপনি যখন কোরবানি দিবেন, পশুটার রুহু যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি তাকবীরে তাশরিক করবেন, এবং আপনি রুহুটার, গরুটার বা ছাগলটার রুহু যাওয়ার আগ পর্যন্ত আপনি তার চামড়া ছিলবেন না। এটাও একটা সুন্নতের অংশ। আপনি দেখা গেছে গরুটা এখন লাফালাফি করতেছে,
হ্যাঁ, গরুটা এখন ঘর ঘর করে আওয়াজ করতেছে, আপনি এই মুহূর্তে ছুরি চালাইয়া দিলেন, চামড়া খুলে ফেললেন, তখন আপনার এই পশুটা আল্লাহর দরবারে মাকরু হয়ে যাবে, কবুলতের জায়গায় সন্দেহ থেকে যাবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই তাকবীর তাশরিক করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।